গ্রামের এক কোণে ছোট্ট একটি ঘরে থাকত মায়া আর তার একমাত্র ছেলে রাহুল। স্বামীকে হারানোর পর ছেলেকে নিয়েই ছিল মায়ার পুরো পৃথিবী। মা, আমার স্কুলের ফি দেওয়ার সময় হয়ে গেছে। তুমি কি এবার টাকাটা দিতে পারবে? পারবো বাবা, তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর, টাকার চিন্তা তোর করতে হবে না। কিন্তু মা, তুমি তো সারা দিন কাজ করো, এত কষ্ট আর কত করবে? তুই একদিন বড় মানুষ হবি এই আশাতেই তো আমার সব কষ্ট। কথাটা বললেও মায়ের চোখে লুকিয়েছিল দুশ্চিন্তা। ঘরে টাকা ছিল না, কিন্তু ছেলের স্বপ্ন পূরণ করার ইচ্ছেটা ছিল অটুট। পরদিন ভোরেই মায়া কাজের খোঁজে বেরিয়ে পড়ল। ছেলের স্কুলের ফি জোগাড় করতে তাকে আরও বেশি পরিশ্রম করতে হবে। দাদা, আজকে যদি একটু বেশি কাজ দেন তাহলে খুব উপকার হয়। ছেলের স্কুলের ফি দিতে হবে। মায়া, কাজ তো দেব, তুমি এই চালের বস্তাগুলো গুছিয়ে দাও, তারপর দোকান পরিষ্কার করে দিও। ঠিক আছে দাদা, আমি সব করে দিচ্ছি। মায়া, একটু বিশ্রাম নাও, তোমার শরীরটা তো আর লোহারময়। শরীর ক্লান্ত হতে পারে দাদা, কিন্তু ছেলের স্বপ্নের কাছে ক্লান্ত হওয়ার সময় নেই। টাকাটা খুব বেশি ছিল না, তবুও মায়ের মুখে ছিল শান্তির হাসি, কারণ আজ সে ছেলের স্বপ্নের জন্য আরও এক ধাপ এগিয়ে গেল। মা, আগামী সপ্তাহে আমার পরীক্ষা, কিন্তু আমার গণিতের বইটা অনেক পুরনো হয়ে গেছে, কয়েকটা পৃষ্ঠা তো ঠিকমতো পড়াই যায় না। তুই চিন্তা করিস না বাবা, কালই তোর জন্য একটা নতুন বই নিয়ে আসব। কিন্তু মা, বই কিনতে টাকা লাগবে, তুমি আবার নিজের জন্য কিছু কিনবে না তো? আমার কি দরকার বাবা, তোর পড়াশোনাটাই আমার সবচেয়ে বড় প্রয়োজন। মা, তোমার হাতে রক্ত বেরোচ্ছে। আরে এটা কিছুই না, তুই বইটা পড়, পরীক্ষা ভালো দিতে পারলেই আমার সব ব্যথা চলে যাবে। মা, আমি মন দিয়ে পড়ব, একদিন তোমাকে আর কোনো কাজ করতে দেব না। সেই দিনের অপেক্ষাতেই তো বেঁচে আছি বাবা। সেই রাতেই রাহুল আরও মন দিয়ে পড়তে শুরু করল। মায়ের কষ্ট যেন তার প্রতিটি বইয়ের পাতায় নতুন শক্তি হয়ে জেগে উঠল। আমি পেরেছি, আমি প্রথম হয়েছি। রাহুল, তুই তো পুরো স্কুলে প্রথম হয়েছিস, তোর মা নিশ্চয়ই খুব খুশি হবে। হ্যাঁ, আমি এক্ষুনি গিয়ে মাকে খবরটা দেব। মা, মা, আমি পরীক্ষায় প্রথম হয়েছি। সত্যি বলছিস বাবা? হ্যাঁ মা, তুমি যে বলেছিলে আমি পারবো, আমি পেরেছি। আজ আমার সব কষ্ট সার্থক হলো বাবা। মা, এটা শুধু আমার জয় নয়, এটা তোমার জয়ও। সেদিন ছোট্ট মাটির ঘরটায় কোনো দামি জিনিস ছিল না, কিন্তু মা ছেলের চোখের আনন্দে ঘরটা যেন আলোয় ভরে উঠেছিল। বাবা, শহরে গিয়ে মন দিয়ে পড়াশোনা করিস, নিজের যত্নও নেবি। মা, আমি পড়াশোনা শেষ করে ভালো চাকরি করব, তারপর তোমাকে আর মানুষের বাড়িতে কাজ করতে হবে না। আমার জন্য এত ভাবিস না বাবা, তুই ভালো মানুষ হলেই আমি সবচেয়ে বেশি খুশি হব। না মা, তোমার কষ্ট আমি ভুলিনি, তোমার হাতের এই দাগগুলো আমার সব সময় মনে থাকবে। আল্লাহ তোকে সফল করুন বাবা, যত দূরেই যাস নিজের শিকড়কে কখনো ভুলিস না। ছোট্ট গ্রামের সেই ছেলে এবার নতুন পথের দিকে পা বাড়াল। সামনে ছিল অজানা ভবিষ্যৎ, কিন্তু মায়ের ভালোবাসা আর আশীর্বাদ ছিল তার সবচেয়ে বড় শক্তি। মা, রাহুল, তুই এতদিন পর এলি বাবা? মা, আমি আমার পড়াশোনা শেষ করেছি, একটা ভালো চাকরিও পেয়েছি। সত্যি বাবা, তুই সফল হয়েছিস? হ্যাঁ মা, কিন্তু আমার সাফল্য একা আমার নয়, তোমার প্রতিটি ত্যাগের ফল এটা। আজ থেকে তুমি আর কোনো বাড়িতে কাজ করবে না, এবার তোমার ছেলে তোমার যত্ন নেবে। আমি তো শুধু চেয়েছিলাম তুই মানুষ হোস, আজ আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। মা, তুমি আমার জন্য যে স্বপ্ন দেখেছিলে সেটা পূরণ করার সুযোগ পেয়ে আমিই ভাগ্যবান। অভাবের ছোট্ট ঘর থেকে শুরু হয়েছিল যে স্বপ্ন, আজ সেই স্বপ্নই সত্যি হলো। মায়ের ভালোবাসা আর ত্যাগ রাহুলকে শুধু সফল করেনি, তাকে একজন ভালো মানুষও বানিয়েছে। বাবা, আজ আমার আর কোনো স্বপ্ন বাকি নেই। আছে মা, এবার তোমার সঙ্গে সুখে থাকার স্বপ্নটা আমার। একটি ছোট্ট গ্রাম। গ্রামের মানুষগুলো ছিল সহজ সরল, কেউ কৃষিকাজ করত, কেউ দিনমজুরি করত, আবার কেউ ছোটখাটো ব্যবসা করে সংসার চালাত। কিন্তু এই গ্রামের মানুষের জীবনে এক বড় ভয় ছিল, করিম মিয়া। টাকা থাকলে মানুষকে নিজের মতো করে চালানো যায়। করিম মিয়া ছিল গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি, কিন্তু তার সম্পদের পেছনে ছিল মানুষের কান্না। সে গরিব মানুষকে টাকা ধার দিত, তারপর সুদের নামে তাদের কাছ থেকে অনেক বেশি টাকা আদায় করত। মা, এই নাও, আজ বাজার থেকে চাল আর কিছু সবজি এনেছি। বাবা, এত কিছু কেন আনলি? চিন্তা করো না মা, আজকে কাজের টাকা পেয়েছি। তুই নিজের জন্য কিছু রাখিসনি? আমার কি দরকার মা, তুমি ভালো থাকলেই হলো। আল্লাহ তোকে ভালো রাখুক বাবা,
গরিবের জীবনে টাকা কম থাকতে পারে, কিন্তু মনটা যেন কখনো গরিব না হয়। তুমি সবসময় একটা কথাই বলো, সৎ পথে থাকবি। কারণ সৎ পথে হাঁটতে সময় লাগে, কিন্তু সেই পথের শেষটা সুন্দর হয়। করিম মিয়া, আমি আপনার কাছ থেকে গত বছর 10,000 টাকা নিয়েছিলাম। এই নিন, পুরো টাকা ফেরত দিলাম। পুরো টাকা? সুদ কোথায়? কিন্তু আপনি তো বলেছিলেন 10,000 টাকা নিলে 10,000ই ফেরত দিতে হবে। আমি কি বলেছি সেটা এখন মনে নেই। আমার হিসেবের খাতায় যা লেখা আছে সেটাই সত্যি। কিন্তু মিয়া, আমার ফসল এবার ভালো হয়নি, এত টাকা আমি কোথা থেকে দেব? টাকা দিতে না পারলে তোমার জমির কাগজটা রেখে যাও। না, ওই জমিটা ছাড়া আমার পরিবার কিভাবে বাঁচবে? তাহলে টাকা দাও। অভাবের সুযোগ নিয়ে করিম মিয়া একের পর এক মানুষের সম্পত্তি নিজের দখলে নিচ্ছিল। কেউ প্রতিবাদ করার সাহস পেত না, কারণ করিম মিয়ার হাতে ছিল টাকা, আর টাকার জোরে সে গ্রামের অনেক মানুষকে ভয় দেখিয়ে রেখেছিল। হাশেম চাচা, আপনি কাঁদছেন কেন? কি আর বলবো বাবা, করিম মিয়ার কাছ থেকে টাকা নিয়েছিলাম, এখন টাকা ফেরত দিয়েও জমি হারাতে বসেছি। আপনি ভয় পাবেন না, আগে আপনার কাগজটা দেখুন। কিন্তু করিম মিয়ার সঙ্গে ঝামেলায় গেলে সে আমাদের শেষ করে দেবে। অন্যায়কে ভয় পেলে অন্যায় আরও বড় হয়। এই রহিম, বেশি কথা বলিস না। নিজের ঘর সামলাতে পারিস না, আবার গ্রামের বিচার করতে এসেছিস। আমি বিচার করতে আসিনি, শুধু বলছি কারো অসহায়ত্বের সুযোগ নেওয়া অন্যায়। তুই আমাকে অন্যায় শেখাবি? না, আপনার বিবেকই আপনাকে একদিন সেটা শেখাবে। এই ছেলেটা বেশি সাহস দেখাচ্ছে। যদি আজ তাকে থামানো না যায়, কাল গ্রামের সবাই আমার বিরুদ্ধে দাঁড়াবে। রহিমকে এমনভাবে ভাসাতে হবে যাতে গ্রামের কেউ আর তাকে বিশ্বাস না করে। করিম মিয়া বুঝতে পেরেছিল রহিম তার জন্য বিপদ হয়ে উঠছে, তাই সে শক্তি দিয়ে নয়, এবার বুদ্ধি ও প্রতারণা দিয়ে রহিমকে থামানোর পরিকল্পনা করল। আমার দোকান থেকে আজ সকালে 5,000 টাকা চুরি হয়েছে। চুরি করেছে কে? আমি জানি না, কিন্তু গতকাল রহিম আমার দোকানে এসেছিল। আপনি আমাকে চোর বলছেন? আমি বলছি, টাকা তুই নিয়েছিস। তাহলে প্রমাণ দেখান। প্রমাণ? আমার দোকানে তুই এসেছিলি, এটাই যথেষ্ট। না, এটা কোনো প্রমাণ নয়। আমি কাল রহিম ভাইয়ের সঙ্গে ছিলাম, উনি দোকান থেকে কিছু নেননি। চুপ! প্রমাণ ছাড়া কাউকে চোর বলা ঠিক নয়। তোমরা সবাই আমাকে অপমান করছো। মিথ্যা অভিযোগ ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না। কিছু মানুষ সত্য যাচাই না করেই রহিমকে সন্দেহ করতে শুরু করল। আমি কোনো অন্যায় করিনি, তাহলে সবাই আমাকে কেন সন্দেহ করছে? আমি জানি আপনি চুরি করেননি। ধন্যবাদ রুবেল, কিন্তু শুধু তুমি বিশ্বাস করলেই তো হবে না, সত্যিটা সবাইকে জানাতে হবে। তাহলে আমরা সত্যিটা খুঁজে বের করব। হ্যাঁ, কিন্তু কোনো অন্যায় করে নয়, আমরা প্রমাণ দিয়ে সত্য প্রকাশ করব। চাচা, গতকাল করিম মিয়া কি আপনার কাছ থেকে কিছু কিনেছিলেন? হ্যাঁ বাবা, সে 5,000 টাকার মাল নিয়েছিল, নগদ টাকা দিয়েছিল বিকেলের দিকে। রুবেল, তাহলে সময়টা গুরুত্বপূর্ণ, কারণ করিম মিয়া বলছে তার টাকা সকালে চুরি হয়েছে, কিন্তু সে যদি বিকেলে সেই টাকা দিয়ে বাজার করে থাকে, তাহলে চুরি হওয়ার গল্পটাই মিথ্যে। করিম মিয়া, আজ আমি আপনার সামনে 3টি প্রশ্ন করব। প্রশ্ন কর। আপনার 5,000 টাকা কখন চুরি হয়েছিল? সকালে। আপনি কি গতকাল বাজার থেকে 5,000 টাকার মাল কিনেছিলেন? হ্যাঁ, কিন্তু তার সঙ্গে চুরির কি সম্পর্ক? তৃতীয় প্রশ্ন, আপনি সেই মাল কেনার টাকা কখন দিয়েছিলেন?